ওকে, সো দেখেন এবার আপনি মাসেলস এর শেপ ধরে এই যে, দেন আমাদের এখান থেকে কিন্তু এই হাতের শেপটা চলে আসবে। আমাদের এই হাতের শেপটা আমরা সর্বোচ্চ এই পর্যন্ত নিব, আমাদের যে লাঠি আছে। সো চলুন সবার আগে আমরা লাঠি শেপটা ধরে ফেলি। এই লাইনটা হালকা করে দিবেন, কারণ এখান থেকে আমাদের হাতের শেপটা যাবে। ফর দ্যাট রিজন এই যে, দেন আমাদের বেশি কিছু করা লাগবে না, জাস্ট ফর্মটা ধরে এখান থেকে আমাদের যে ড্রয়িংটা আছে সেটা আমরা শেষ করবো। So, কিভাবে খেয়াল করেন। নিয়মটা হচ্ছে আগে ওভারঅল যে আপনার লাইন আপ যে ব্যাপারটা আছে সেটাকে আগে ধরে নেওয়া। আপনি আরো শার্প পেন্সিল নেন। দেন বাকি দুটো আঙ্গুল এখান থেকে এভাবে ধরে আসবে। আপনি চাইলে বেসিক শেপ ধরেও ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। এভাবে ধরলেও হবে। দেখেন, জাস্ট আমাদের এই হাতটা ধরা ওইখানে। ক্লিয়ার। এবার আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসি। আমরা কেন এত একটু তাড়াহুড়ো করছি লাস্টের দিকে, কারণ উই আর স্পেন্ডিং সো মাচ টাইম, সো দ্যাটস ওয়াই আমাদের এখন ওইখানে কিন্তু সারা রাত বসে খালি আঁকানোর টাইম নাই। সো আমরা একটু আস্তে আস্তে নিচের দিকে চলে আসি, ঠিক আছে। এবার খেয়াল করুন সবাই। সো সবার আগে হচ্ছে আমরা এখানে কি দেখছি বলুন তো, আমাদের এই পায়ের ট্র্যাপের এটা দেখছি। সো আমরা এটাকে ধরে ফেলে একানোর চেষ্টা করি। এটা একটু নিচ থেকে নেবেন পায়ের shape। হালকা করে করে লাইনটা টান, ঠিক আছে।
আগে কিন্তু পায়ের শেপটা আগানোর নিয়মটা হচ্ছে আগে পায়ের শেপটা আগানো, তারপর হচ্ছে আপনি অন্যান্য অংশ আগাবেন। দেখছেন, আমি কিন্তু পায়ের শেপটাকে আগে ধরে ফেললাম। দেন আমরা হচ্ছে এই পায়ের শেপটাকে একবারে কাভার আপ করে ফেলবো। এই সব থেকে কমপ্লেক্স জায়গা, যেটা গতকাল আপনারা হচ্ছে অনেক টেনশনে ছিলেন। দেখছেন কিভাবে পায়ের শেপটা বের হচ্ছে আস্তে আস্তে। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে আমাদের সব থেকে বড় যে আঙুলটা আছে সেটাকে ধরার চেষ্টা করবো, বুড়ো আঙুলটা। দেন আমাদের এই পাতার আঙুলগুলো যদি আমরা ঠিকঠাক বসাইতে পারি, তাহলে কিন্তু আমাদের আঁকাটা সমাপ্ত হয় এখানে পা। এ দেখেন, তো এই হচ্ছে মূলত পায়ের যে শেপটা ছিল, যেটা হচ্ছে আপনারা এত বেশি কমপ্লিকেটেড করে ফেলতেছিলেন। এখন আপনার যদি মনে হয় যে আমার কিছু স্পেস মুছে দেওয়া দরকার, তাহলে আপনি হালকা করে এখানে মুছে দিতে পারেন। কিন্তু খুব বেশি কমপ্লেক্স যেন না হয়। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের ড্র্যাপারি লাইনস গুলো বের করে ফেলি। আমাদের এই পার্টটায় কম আসবে ড্র্যাপারি।
সো আমরা গত ক্লাসে কিন্তু কিছু মার্ক করছিলাম জায়গাতে, না? আমরা সেই মার্ক জায়গা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। এখান থেকে নিচ পর্যন্ত আসবে, ঠিক আছে? দেখছেন, কাছে দূরের ডিস্টেন্স সবকিছু মিলে কিন্তু বেশ ব্যাপকভাবে বোঝা যাচ্ছে। এই দেখছেন টোটাল শেপ বা গঠন তৈরি হয়ে গেল আমাদের একটা হাত একটা পা। এর ভেতরে কিছু পার্টিকুলার লাইনস আপনি দেখতে পাচ্ছেন, কিছু স্পেসিফিক লাইনও দেখতে পাচ্ছেন, আবার ড্রয়িং এর মজা তৈরি হয়েছে। তো এখন আমাদের বাকি থাকে কি বাম সাইডের অংশটুকু, ঠিক আছে? আমাদের এই পার্টটা। তো এই পার্টে হচ্ছে আমরা খুব বেশি কমপ্লিকেটেড অবস্থা করবো না, আমাদের এই হাতটা লাস্ট কাজ আমাদের বাকি করতে চাই আমরা এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি কিছু লাইন্স ধরে আগে মেইন ওভারঅল ব্যাপারটাকে হাইলাইট করার চেষ্টা করবো। ঠিক আছে? সো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই লাইনটাকে এরকম টান দিতে হবে আর উপরের লাইনটা নিচের দিকে টান দিতে হবে, ঠিক আছে? সো খুব বেশি পরিমাণে এখানে টাইম স্পেন্ড করা যাবে না, কারণ আমাদের এখন এটা শেষ করতে হবে। আগে মেইন জিস্ট পার্টটা আমরা ধরে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি।
ঠিক আছে, এভাবে। দেন আমাদের এখানে কিছু লাইন আপ ধরে আমরা এটাকে কিভাবে বের করতে চাই। দেখছেন আমি কিভাবে দিচ্ছি? এভাবে ধরে দেওয়ার চেষ্টা করবেন। যারা যারা বুঝতেছেন না, বারবার করে রেকর্ডেড ফাইল দেখবেন, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। এই এটা ধরে জাস্ট এরকম এরকম। কাছেদের ডিস্টেন্স আই গেস আপনারা বুঝতে পারতেছেন। এবার আমরা আস্তে আস্তে করে এই হাতটাতে আমাদের আঁকাটা শেষ করবো। দেখেন, দেখছেন কেমন আসতেছে? এরকম। তো চলেন আমরা এই পাটাও ধরে ফেলি। পায়ের জন্য যে আমরা জাস্ট এরিয়াটাকে একটু ম্যাচ করে দেবো। ওকে, তো লাইন গুলো মোটা হয়ে যাচ্ছে, যেন আমরা পেন্সিলটা আবার চেঞ্জ করে নিই। ঠিক আছে, ওকে। সো দেখেন, এবার হচ্ছে আমরা এই হাতটাকে শেষ করি। দেখেন কিভাবে আমরা রাখতে চাই। সো সবার আগে আমরা এখান থেকে শুরু করবো। এগুলো আমাদের হাতের একটা পার্ট। ঠিক আছে, আমরা এটা খুব কুইক আঁকতেছি, আমাদের কিন্তু হাতে এখন টাইম নাই। আমরা এখন কোন মোমেন্ট আছি জানেন? এক্সাম হলে একদম লাস্টের 3 মিনিটস আর 4 মিনিটস এরকম টাইমে। এবার হচ্ছে আমাদের মেইন হাত। এই হাতটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স।
জাস্ট বেসিক শেপটাকে একটু ধরার চেষ্টা করবেন। এটা একদম ডিসপ্রপোর্শনেট একটা হাত, সো চেষ্টা করবেন যে যেভাবে আপনার দেখতেছেন সেভাবে উপস্থাপন করার, যে কিভাবে। দেখেন, আচ্ছা, আমাদের ফাইনাল প্র্যাকটিস সবাই বুঝতে পারছেন? এটার সাথে আমরা সাইড বাই সাইড যে ছবিটা আঁকছি সেটা মিলানোর চেষ্টা করি, তাহলে আমাদের ওভারঅল ফিগার বের হয়ে যাবে। দেন আমাদের এখান থেকে হচ্ছে আমরা ওই বসার যে জায়গাটা আছে সেটাকে একটু বের করি। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স একটা ফিগার ছিল। আমি আপনাদের দিলাম জাস্ট আপনাদের জন্য ভালো প্র্যাকটিস হয়। তো দেখেন, এ হচ্ছে আমাদের ফাইনাল অবস্থা। আশা করি আপনারা ফিগার সম্পর্কে কমপ্লিটলি একটা ধারণা পাইলেন। আর এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো বাসায় বসে এটার চেষ্টা করেন, ইনশাল্লাহ